মাংস আলু দিয়ে রান্না, এই একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে এসে একটু ডিফারেন্স টাইপের কুমড়ো দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখুন, খুবই টেস্টি খেতে হয়। তো চলো আজকের আমি দেখাই এই রান্নাটা। তো প্রথমে আমি এলাচ, দারুচিনি আর লবঙ্গ আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর হালকা নেড়ে চেড়ে নেব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটাকে হালকা নাড়াচাড়া করব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচের মতো। এরপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস, তারপর দেব নুন, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো। কেউ যদি বেশি ঝাল পছন্দ করে তো লঙ্কার গুঁড়ো বেশি করেও দিতে পারে স্বাদ অনুযায়ী। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কষানোর পর আদা রসুন যার মধ্যে পেস্ট করেছিলাম সেটা জলটা ধোয়াটা দিয়ে দেব, আর কিছুটা জল আরও এক্সট্রা দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে এটা 45 মিনিটের মতো আমরা কভার করে রেখে দেব। 45 মিনিট হয়ে যাবার পর ওটাকে আমরা হালকা কষিয়ে নিয়ে ওর মধ্যে আলু, কুমড়ো ধুয়ে রাখা ওগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আরও একটু জল অ্যাড করে ওটাকে আমরা 15 মিনিটের মতো ফের কভার করে রাখবো, যাতে আলু কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায় আর মাটনটাও আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট হয়ে যাবার পর ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর গরম মশলা ছড়িয়ে ব্যাস আমাদের তরকারি রেডি।